আপনি জানেন নিশ্চয়ই কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী, তার নাম ডক্টর নুরুন নবী। আপনি কি জানেন আমেরিকার দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ? জি হ্যাঁ, তিনি প্রফেসর আতাউল করিম। জানেন নিশ্চয়ই এই উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন বাংলাদেশের তরুণ বাঙালি, তিনি গ্রাফিক্স অ্যানিমেশন স্পেশালিস্ট নাফিস বিন জাফর। জার্মানির বার্লিন শহরের পাঁচটি বিখ্যাত রেস্টুরেন্টের একক মালিক শেখ বাদল, যিনি বাংলাদেশের এক গর্বিত যুবক। এমন অসংখ্য বাঙালি ছড়িয়ে আছেন সারা পৃথিবীতে, যারা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, যারা সে দেশের মূল ধারায় সব বিখ্যাত মানুষ। সেই সব সফল বাঙালিদের নিয়ে আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি। And because it is not touching anything, there is no friction, right? And because it's floating, it has got. টাচ করলে তো গতি কিছু অন্তত কমে যাবে। হ্যাঁ, টাচ করলে তো no, so it is floating. It's floating is only about 2 centimeter floating. And how to manage this and go on. Now, so let me, if that's the question, there are competing technologies which Germany and China take, competing technologies. Actually, Chinese technology is German technology. It's a Siemens corporation. It is based on what I would call repulsive force, push force. But যেহেতু এটা repulsive force, without going to the math, টোটাল ইন্টেলিজেন্সটা হচ্ছে ট্রেনের ভিতরে নয়, ইন্টেলিজেন্সটা হচ্ছে লাইনে, ট্র্যাক এবং ট্রেনটার মাঝখানে। না, টোটাল ইন্টেলিজেন্সটা হচ্ছে ট্র্যাকের মধ্যে লাগানো। এখন ট্র্যাক যদি এটা 10 মাইল হয়, এই 10 মাইলে ইন্টেলিজেন্স লাগানো আছে, যার ফলে ওই টেকনোলজিতে পার মাইলের খরচ হবে আমাদের হিসাবে $115 million এভরি মাইল। ইফ ইউ হ্যাভ দ্যাট, $115 million will be expense for each mile. This is why this technology is not very successful, because it's so expensive, because the intelligence is on the track. What we are doing in the United States, and we are the lead university, actually the only university doing that, is where the intelligence is not on the track but on the train. ওটা ট্র্যাকে নয়, ওটা ট্রেনের মধ্যে, যার ফলে ট্র্যাক যতই লম্বা হোক না কেন, your cost is only হচ্ছে train. Did you understand that? So আমাদের estimation হচ্ছে per mile cost can come down to $11 million. And each cluster may have a lead, and under that maybe another 50 or 60 people. And it is a management, as you saw, I'm checking with email, because all I'm doing is this, is each time for a crisis, if I wait 2 more hours, it only gets worse. Do you see what I'm trying to say? তার মানে আপনার নিজস্ব ব্যক্তি জীবনের সময় বলতে কিছু নেই। I enjoy it, what I'm doing. Of course আপনি এনজয় করেন, আপনি এনজয় করেন বলে তারপরে সাফল্য। আমি বলতে চাচ্ছি, ধরেন যে আপনি বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন, বাংলাদেশে যাবেন, সেই সময়টাও কি আপনার? হ্যাঁ, আমি যখন বাংলাদেশে যাই, আমি এভরি নাইট আই ওয়ার্ক বাংলাদেশে। ইন আদার ওয়ার্ডস, ওখানে যাওয়ার রাত, এখানে দিন, রিমেম্বার দ্যাট। আমার একটা অ্যাডভান্টেজ আছে বাংলাদেশে যাওয়ার। তো আমি দিনের বেলা আমার যা কাজ করি, সারা রাতে আই এম অন দ্য কম্পিউটার। প্রফেসর মোহাম্মদ করিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 76 সালে ফিজিক্সে অনার্স করে মাস্টার্স করতে চলে যান আমেরিকায়। মা ছিলেন খাসিয়া মুসলমান, বাবা সিলেটের ডাক্তার। আমেরিকার অ্যালাবামা বিশ্ববিদ্যালয় থেকে 79তে অ্যাপ্লাইড ফিজিক্স এবং 82তে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করেন 2 বার। তারপর পিএইচডি করেন একই বিশ্ববিদ্যালয়ে। আরকানসাস, কেন্টাকি, ক্যানসাস, ওহিও, টেনেসি, নিউ ইয়র্ক এইসব বিশ্ববিদ্যালয়ে একের পর এক শিক্ষকতা করেন সাফল্যের সঙ্গে। এই যে আপনার এই যে জীবনের ব্যক্তি জীবনের এই যে গতি বা সুইচ করা, বা বলছেন স্টিল আমি একটা, এটা কেন আপনার কি মনে হয় যে আপনি এখন যে কাজটা করছেন আর ওর চেয়ে অন্য কাজ আপনাকে তাড়িত করে না? এটা একটা লাইফের একটা ভ্রমণ। হ্যাঁ, কাজ। ইন আদার ওয়ার্ডস, আমি যখন, এটা অনেকে প্রশ্ন করে যে আমি যখন একটা কাজটা শুরু করেছি, ইফ আই ওয়াজ লাকি অ্যান্ড আই গট সামথিং, আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য নেক্সট স্টেপ, যে ওই স্টেপে যেতে হলে আমার কী কী করতে হবে। অ্যান্ড সো আমি যখন দেখি যে আই এম অলমোস্ট লাইক দেয়ার, আই এম রেডি টু মুভ। বলে আপনার এই যে মেধা, আপনার এই মেধার কারণে তো মানুষের সাফল্য, সেটার সঙ্গে হয়তো আপনার অসীম প্রেমও আছে, কাজের প্রতি প্রেম বা পরিশ্রম করার ক্ষমতা। কিন্তু প্রথম
এবং প্রধান শর্ত হচ্ছে মেধা। এটাকে আপনি মনে করেন যে মায়ের দিক থেকে বেশি পাওয়া না বাবার দিক থেকে বেশি পাওয়া? Baba. He was a very determined man and extremely well read, and my mother's father, who is from Shillong. যার কাছ থেকে আপনি ইংরেজি শেখা, ইংরেজি শুধু শেখা না, মানে until he died, we had a written relationship is unbelievable. ওইসব চিঠিগুলো কি আছে আপনার? Oh, I would not lose them ever. এবং এখনো I discuss all these letters with my children. এটা এখন আপনার এই কথাতেই বুঝলাম যে আপনি বললেন যে ওইসব চিঠিগুলো আপনার সন্তানদের সঙ্গে শেয়ার করেন। এই প্রসঙ্গে আমি বলি আপনার বিয়ের জীবন এবং আপনি বিয়ে করেছেন কোন বছর? আমি 77 ছেলে মেয়ে, হ্যাঁ? I was married in 77 77 সালে। আমার ছেলে he works and also goes to school in Boston. ছেলে বউ, she's a physician, she's also in Boston. আমার মেয়ে, she is doing her studies in biomedical engineering. ওদের পড়াশোনার বিষয়ে, মেয়ে তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, ছেলে Electrical engineering. আপনার স্ত্রী সম্পর্কে একটু বলুন। She's a biochemist. She was also my classmate, so we are kind of same batch. And her father was my teacher. আপনার ছেলে মেয়ে কজন বললেন? আমার এক ছেলে আর দুই মেয়ে। এক ছেলে দুই মেয়ে। বড় ছেলের কথা তো বললেন যে বস্টনে সে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়ছে। No, সে PhD করছে, and he also is an engineer, works for Raytheon Corporation. আর দুই মেয়ে? আমার বড় মেয়েটা হচ্ছে সে PhD করছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রেনসেলিয়ারে, আর এর পরেরটা সে জাস্ট এই বছর ক্লাস 12-এ, সো শি ইজ গোইং টু গো টু ইউনিভার্সিটি।